প্রিয়তমা দিয়ে ক্যারিয়ারের নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ঢাকাই চলচ্চিত্রে তার দ্বিতীয় ইনিংস আরও উজ্জ্বল হয়ে ওঠে রায়হান রাফির তুফান ছবির মাধ্যমে। সেই ধারাবাহিকতা এবারও বজায় রাখলেন কিং খান। এই ঈদেও ছক্কা হাঁকিয়েছেন সপাটে। পরিচালক মেহেদী হাসান হৃদয় বরবাদ সিনেমায় শাকিব খানকে এমনভাবে তুলে ধরেছেন যা কেউ ভাবেনি আগে। রূপালী পর্দায় সম্পূর্ণ নতুন বেশে ফিনিক্স পাখির মতোই পুনর্জন্ম হলো শাকিবের। মারদাঙ্গাই সিনেমায় শাকিব খানের চরিত্রটি পুরোদস্তুর নেগেটিভ। বরবাদের গল্প আপামর দর্শককে টানার জন্যই রচিত, যার পরতে পরতে ছড়িয়ে আছে অ্যাকশন, ভায়োলেন্স, গ্ল্যামার, রোমান্টিসিজম, অ্যাগ্রেশন এবং সবশেষে সামাজিক বার্তা। এক বাক্যে ওয়েল মেড অ্যারেঞ্জমেন্ট। 15 কোটি টাকা ব্যয়ে নির্মিত ছবিটি মুক্তির প্রথম দিন থেকে রীতিমতো উন্মাদনা সৃষ্টি করেছে। মাত্র 3 দিনেই ছবির আয় কোটির ঘর ছেড়ে তরতর গতিতে এগোতে থাকে। সিঙ্গেল স্ক্রিন, সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স সব মিলিয়ে দেশ জুড়ে 500-র বেশি শো চালিয়েও দর্শক চাপের কুল কিনারা করা যাচ্ছে না। 34 থেকে বাড়িয়ে 44টির বেশি শো করা হয়েছে সিনেপ্লেক্সে। যমুনায় 3টি থেকে করা হয়েছে 9টি শো। লায়ন সিনেমাসে 4টি থেকে বেড়ে শো সংখ্যা এখন 9টি। দর্শক চাপ সামলাতে মধ্যরাত থেকে শো চালাতে বাধ্য হচ্ছেন বিভিন্ন সিঙ্গেল স্ক্রিন হল কর্তৃপক্ষ। ব্ল্যাকে 200 টাকার টিকিট 400 থেকে 600 টাকা পর্যন্ত দাম ওঠারও অভিযোগ উঠেছে। ফর্মুলা রাগানো সিনেমাটি আগাগোড়া মারপিটে ভরপুর। কথায় কথায় নায়কের এবং বিভৎসভাবে মানুষ, এমনকি ভিলেনের ছোট ভাইয়ের মুখে হিসি করে দেওয়ার মতো দৃশ্য সম্বলিত ছবি বরবাদ। গল্প আবর্তিত হয়েছে আদিব মির্জা আর তার ছেলে আরিয়ান মির্জার কৃতকর্ম এবং তার ফলাফল নিয়ে। হাল আমলের রাজনীতিবিদদের মতো পলিটিক্সের পাশাপাশি আদিব মির্জার রয়েছে কোটি কোটি টাকার ব্যবসা। সম্পদের অভাব নেই তার। বকে যাওয়া সন্তান আরিয়ান মির্জা ক্লাবে যায়, খায়, নাচ গান করে জীবন কাটায়। যখন যা খুশি করে, যেভাবে খুশি মানুষ। নাচ গান শেষে একদিন নাচনেওয়ালিকে প্রচুর টাকা ছিটানোর পর আরিয়ানের সাথে দেখা হয় নিতুর। নিতু টাকা ছিটানোর কথাটা স্মরণ করিয়ে আরিয়ানের কাছে ছিন্নমূল শিশুদের জন্য অনুদান চায়। ব্রিফকেস ভর্তি টাকা দেয় আরিয়ান। অবাক হয় নিতু, আর এই সুযোগটায় নেয় আরিয়ান। সুযোগ নেয় নিতুও। দুজনের প্রেম কাহিনী গড়াতে থাকে আরেক গল্পে। নিতুর জন্য পুরো দুনিয়া তছনছ করতেও প্রস্তুত আরিয়ান। তবে সেই নিতুর কারণে একসময় সে গ্রেফতার হয়। সামনে আসতে থাকে একের পর এক টুইস্ট। আরিয়ান মির্জার অবতারে চরিত্রকে ফুটিয়ে তুলতে ভয়েস মডুলেশন, ডায়লগ ডেলিভারি, দেহ ভঙ্গিমা সবকিছুতেই অনন্য আকর্ষণ তৈরি করতে পেরেছেন শাকিব খান। অনেকেই সন্দিহান ছিলেন নবাগত পরিচালক মেহেদী কি পারবেন শাকিব খানকে নতুনভাবে হাজির করতে, কিন্তু বরবাদ দেখার পর সে সন্দেহের লেশ মাত্র অবশিষ্ট নেই। মেহেদী শাকিবকে লার্জার দেন লাইফ ক্যারেক্টারে প্রেজেন্ট তো করেছেনই, সাথে তার ভেতরের স্টারডমকে তুলে দিয়েছেন এক নতুন উচ্চতায়। বাণিজ্যিক সিনেমার সংবেদনশীলতা বজায় রেখে নির্মাণে অসাধারণ মুনশিয়ানা দেখিয়েছেন পরিচালক। বরবাদ নিঃসন্দেহে শাকিব খানের ক্যারিয়ারে উল্লেখযোগ্য এক মাইল ফলক হয়ে থাকবে। তবে কিছু জায়গায় শাকিব অভিনয়ের চেয়ে বেশি মনোযোগী ছিলেন নিজের গেটআপ ও মানুষের মনে ভয় ধরিয়ে দেওয়ার দিকে। শুধু শাকিব নন, সিনেমায় নিতুর চরিত্রে চমক দেখিয়েছেন ইধিকা পালও। গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যে তিনি এমনভাবে খান সাহেবের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছেন যে দর্শক অবাক না হয়ে পারেনি। তবে সারা ছবিতে ভালো করলেও হয়ে কথা বলার সময় ইধিকার মুখে যন্ত্রণার ছাপ খুঁজে পাওয়া যায়নি, অভিব্যক্তিতেও তা প্রকাশ পায়নি। সবচেয়ে বড় আফসোস যিশু সেনগুপ্তকে নিয়ে। আরিয়ান মির্জার প্রতিদ্বন্দ্বীর চরিত্রে তার চরিত্রটি যতটা ভয়ঙ্করভাবে উপস্থাপন করা হয়েছিল, পর্দায় সেই শক্তিশালী উপস্থিতি ঠিকঠাক ফুটিয়ে তোলা হয়নি। অনেকের মতে যিশু অভিনয়ে ঠিকঠাক মনোযোগী ছিলেন না। সাপোর্টিং রোলে আরিয়ানের বাবা আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, মামার চরিত্রে ইন্তেখাব দিনার, বিরোধী দলীয় নেতা হিসেবে মামুনুর রশিদ, কাজী হায়াত, নিতুর বাবার চরিত্রে ফজলুর রহমান বাবু, আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম বরাবরের মতোই দারুণ করেছেন। তবে দারুণ সব মুহূর্তের মাঝেও কিছু দুর্বলতা চোখ এড়ায় না। বিশেষ করে গ্রিন স্ক্রিনের ব্যবহার কয়েকবারই কৃত্রিম মনে হয়। ব্যাকগ্রাউন্ড মিউজিকও হতে পারত আরো হৃদয় নিংড়ানো। তাতে প্রিয়তমার মতো সিনেমার ইম্প্যাক্ট বাড়তে পারত আরো। বরবাদ দেখার পর বাঁধ ভাঙা উচ্ছ্বাস প্রকাশ করছেন শাকিব ভক্তরা। কেউ কেউ বলছেন বরবাদ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বাণিজ্যিক সিনেমা, আবার কেউ বলছেন এটি তুফানের চেয়েও ভালো সিনেমা। কেউ আবার রিভিউ দিচ্ছেন বরবাদ পয়সা উসুল সিনেমা। অনেকে বলছেন শাকিব খান এই যাবৎকালের বেস্ট অ্যাক্টিং, বেস্ট লুক, চার্মিং এবং গ্রেসফুল প্রেজেন্সটা বরবাদই করেছেন।